হুয়া মুমিন, একজন মানুষ মুমিন যদি হয়, মুমিন থাকা অবস্থায় কেউ কখনো জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোনো মুমিন ব্যক্তি ঈমান থাকতে সে চুরি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা। তাহলে উলামা একরাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি জিনা করেওয়ালা হয়, তখন যখন জিনা করা হালত থাকে তখন সে কাফের মুশরিক থাকে, তখন ঈমানটা তার থেকে দূরে সরে যায়। যখন সে জিনা থেকে মুক্ত হয়ে সরে যায় তখন ঈমানটা আবার ফেরত আসে। ঠিক চোরের অবস্থা এরকম, চুরি যখন করতে থাকে তখন তার কখন ঈমান থাকে না, ঈমানটা শেষ হয়ে যায়। হাজিরিন, আমাদের সমাজে একটা বড় ব্যাধি আছে যে কিভাবে সে তার স্বামী স্ত্রীর তালাক হয়ে যাচ্ছে। আর আমাদের দেশের মানুষজনের একটা সমস্যা, বড় সমস্যা, বিবাহের মাসআলা, তালাকের মাসআলা এগুলো না জেনেই বিয়ে করতে যায়। কোন কথা করলে, কোন কথা বললে বউ তালাক হবে, এই কথাটা আগে শেখা দরকার ছিল না? এই কথা তার শেখার দরকার নাই, এই কথা না জেনেই সে বিয়ে করতেছে। আর আমরা আমাদের সন্তানদেরকে বৈবাহিক জীবনের কোনো তালিম এবং শিক্ষা না দিয়ে তাকে বিয়ে দিয়ে দিচ্ছি। আগে শেখানো দরকার পরিবার কি জিনিস, বউ কি জিনিস, কিভাবে পরিবার রক্ষা করতে হয়, সন্তান লালন পালন কিভাবে করতে হয়, স্বামী স্ত্রীর মাসআলাগুলো কি, সব কিছু জানতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিখিয়ে গেছেন। এবং দেখেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলেছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, একটা ইহুদি বলতেছিল, ইউআল্লিমুকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শেখায়, এমনকি পেশাব পায়খানা পর্যন্ত শেখায়। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভয়েস মোটা করে বলেন, আজাল। উনি নাম বলেন নেই, বালা বলেন নেই, কোনো কিছু বলেন, আজাল, হ্যাঁ ঠিকই বলেছো, আমাদের নবী সবই শেখায় আমাদেরকে। কেমনে পেশাব করা লাগবে, কেমনে পায়খানা করা লাগবে, কীভাবে কুলুপ ব্যবহার করা লাগবে, সবই আমাদের শেখায়। কি কথা বুঝতে পেরেছেন? শেখার জিনিস আছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেওয়ার আগে যেন ফিকির করি, ও কি বিয়ের মাসলা জানে? কোন কথা কইলে তালাক হলে এটা কি জানে? কোন কথা বললে তালাক হয় তা কি সে জানে? সে কি জানে মুজামাতের পূর্বে কিভাবে মানে দোয়া পড়তে হয়? সহবাসের দোয়া পড়তে কি জানে? সহবাসের দোয়া না পড়লে কি ক্ষতি, না পড়লে কি ক্ষতি? শয়তান তার সঙ্গে শরীক হয়ে যায়। যখন শয়তান শরীক হয়ে যায় তখন শয়তান শরীক হওয়ার পর ওই সময় যদি কি হয়, সন্তান জন্ম হয়, তাহলে ওই সন্তান চরম মানে রকমের খারাপ হয়। তার আচরণ, তার মেজাজ সবসময় হয় বদমেজাজি, সে সবসময় খারাপ, সবসময় সে শুধু কী করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। তাহলে ছেলে একটা খারাপ হলে ছেলেরে গাইল বাড়ি, আসলে ছেলের খারাপ হওয়ার পিছনে যে বাবা মায়ের মানে হলো আচরণ খারাপ আছে সেটা কিন্তু আমরা খেয়াল করি না। কি কথা বলছেন? ছেলে খারাপ, আসল দোষটা কার? বাবার। আর ছেলে ভালো, এর জন্য আসল গুণটা কার? কৃতিত্বটা বাবার। হ্যাঁ, 100 বার বলতে হবে। এটা কোরআনে কারিমের অন্য আয়াতের দ্বারা সাব্যস্ত আছে, সেটা ওই আয়াতের দিকে গেলাম না। সূরা কাহফের একটা আয়াতের ভিতরে আছে যে দুইজন, বলি একটু অল্প একটু বলি, যে দুইজন এতিম মানুষের, খিজির আলাইহিস সালাম একটা দেয়াল ভেঙে যাচ্ছিল, খাড়া করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই দেয়াল ভেঙে যাচ্ছে, আপনি খাড়া করে দিলেন কেন? খাড়া করলাম এই কারণে যে এর নিচে এতিম 2টে বাচ্চার অনেক সম্পদ এই দেয়ালের নিচে গচ্ছিত আছে, যদি পড়ে যায় তাহলে এই সম্পদ মানুষে খেয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, যে এরা দুইজন পরিণত বয়সে আসুক এবং এদের সম্পদ ওরা নিয়ে বের করে নিয়ে তারপর খাক। এই জন্য আল্লাহ এটা খাড়া করে দিয়েছে। এরপর এই কথা বলার পর তারপর বলেন, অকানা আবুহুমা সালিহা, এই এতিমের মাল আল্লাহ রক্ষা করলেন কেন জানো? কারণ হলো এইটা যে এর বাপ মা সৎ ছিল। বাপ মা কি ছিল? সৎ ছিল। সুতরাং আপনার ছেলে বড় আলেম হয়েছে, আপনি আসলে একটা ভালো মানুষ। আর আপনার ছেলে শয়তান হয়েছে, দুষ্ট হয়েছে, তার মানে আপনি একটু আসলে খারাপ মানুষ। কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যতিক্রম আছে, সব এরকম কোয়া যায় না, কিছু ব্যতিক্রম থাকতে পারে। কারণ নূহ আলাইহিস সালামের ছেলেটা সেও তো দুষ্ট হয়ে গেছিল, কি তাই না? কিন্তু এই কারণে এ কথা বলা যায় না। আবার অনেক কাফের মুশরিকের সন্তানেরা আলেম হচ্ছে, তো আল্লাহ হেদায়েত দান করেন। কিন্তু একথা মনে রাখতে হবে যে আমার কারণেও কিন্তু আমার সন্তান নষ্ট হতে পারে, এই জন্য বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু দূরে যাচ্ছিলেন, যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যখন, তখন রাস্তায় কিছু কাঁটালা আছে, গাছ আছে, মানে কাঠ আছে, কাঠের সঙ্গে কিছু আংটা আছে, মানুষ ওদিক দিয়ে গেলেই ওই কাপড় ছিঁড়ে যাচ্ছে, কাপড় ছিঁড়ে যাচ্ছে। হলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এটা কারা? যে কাঁটা, একটা কাঠ আছে, কাঠের সঙ্গে কাঁটা আছে, মানুষ ওদিক দিয়ে গেলেই তাদের খালি কাপড় ছিঁড়ে যাচ্ছে,
কারণ কি? কয় যাদের এই যে কাঁটা দেখতেছেন এরা হলো উম্মতের ওই সকল ব্যক্তি যারা রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষকে বিভ্রান্ত করে। নিজের শরীয়তের জ্ঞান নাই, এলেম নাই, সে মানুষকে শরীয়তের জ্ঞান দিতে যায়, এলেম দিতে যায়, তারপরে ভুল বলে মানুষদেরকে খালি বিভ্রান্তি করে। কি কথা বুঝতে পারছেন? আর পূর্বের যুগের আলেম ওলামাদেরকে গালি দেয় বর্তমান যুগের আলেম ওলামারা। আগের যুগের আলেম কি জানতো? কিছুই জানতো না, তারাই ভুল করেছে, সেই করেছে। একটা সহি হাদিস আছে দেখেন না, কি হাদিস আছে দেখেন না, এরকম করে এখন বর্তমান সহি হাদিস এমনভাবে বলবে আপনি কল্পনা করতে পারবেন না, খুব সহি হাদিস বলতেছে। আর আগের যুগের আলেমরা সব ভুল করছে। এবার আবার রহমতুল্লাহ মতো মানুষকে গালি দিচ্ছে। কি কথা বুঝতে পারছেন? যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি আবার সফর করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে আর পাথর গিলতেছে। পাথর গেলা যায়, গলায় ঠেকে যায় না? কি কষ্টের জিনিস না? আর সাঁতার কাটছে কিসে? রক্তের নদীতে। নবীজি বলেন এরা কারা? এরা সুদখোর, সুদ খায়, টাকা লাগায় আর সুদ খায়। এদের অবস্থাটা হলো এই পরিণতি, এই রক্তের নদীতে এদেরকে ভাষা দিচ্ছে। কারণ কি? এরা হলো মানুষের রক্ত চুষে খাইছে। আজকে রক্তের নদীর ভিতর তারা ভাস। কারণ যে একটা লোক বিপদে পড়ে 2 টাকা নিছে, তো 2 টাকা তুমি ঋণ দাও, কর্জে হাসানা দাও, তাকে ঋণ দাও যে ভাই ঠিক আছে আপনি ঋণ করেছেন তো আপনাকে 2000 টাকা দিলাম, পরে আবার দিয়ে দেন, এরকম ঋণ দাও না, 1010 টাকা দেওয়া লাগবে। কথা বলছেন? কেন তোমার সুদ খাওয়া লাগবে? আল্লাহ তো রিজিক এমনি দিয়েছেন, হালাল খাওয়া লাগবে কেন? হারাম খাওয়া কেন লাগবে? হালাল খেলে চলে। রাসূল আকরাম রিজিকের ব্যাপারে একটা হাদিস বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন কখনো হারাম পথে কোনো রিজিক ভক্ষণ না করে, কারণ তার জন্য আমি যে রিজিক বরাদ্দ দিয়েছি সেই রিজিক শেষ না করে সে দুনিয়া থেকে আসবে না, শেষ করে সে আসবে। একজন মানুষকে মৌত যেভাবে তাকে দাবড়ায় খোঁজে, মৌত খুঁজে বেড়ায় না, মৌতের ফেরেশতা খুঁজে বেড়ায় জোরে মারবে, তার চেয়েও বেশি খোঁজে তার রিজিক। হাদিস শরীফের কথা, তার চেয়ে বেশি রিজিক তাকে তালাশ করে, রিজিক তাকে খুঁজে বেড়ায়। এই জন্য আপনার রিজিক আপনি পাবেন। কেন আপনি বাম হাত দিয়ে নেবেন? ডান হাত দিয়ে নেন। কি করেন? বাম হাত দিয়ে নেবো কেন? ডান হাত দিয়ে নেবো, হালাল নেবো, হারাম নেবো কেন? ও আমি চেষ্টা করি না করি, ওটা কোনো না কোনো সিস্টেম আমার কাছে আসবে। হ্যাঁ, আল্লাহ আমাকে কোন সিস্টেমে দেবেন এটা আল্লাহ জানেন। হয়তো আল্লাহ আমাকে চাকরি করায় দেবেন, অথবা ঘরে বসাও দিতে পারেন। কি কথা বলছেন? ঘরে বসাও দিতে পারেন। কিন্তু এরকম তো অনেক ঘটনা এরকম দেখছি আমরা, যে একজন এক আল্লাহর বান্দা, সে এরকম বিপদে পড়ে গেছে, তার পাশে টাকা পয়সা নেই, কোনো কিছু নাই, বিপদে পড়ে গেছে। কি হবে আমার জানার কথা আর কি, সে নেই। এখন সে খুব বিপদে পড়ে গেছে, কি হবে। হঠাৎ করে একজন কোত্থেকে এক লোক আসছে, সেই লোকটাকে জিন্দিগিতে সে চোখে দেখে নাই, সে লোকে কি করে নাই, সে লোকে এসে 5000 টাকা তার হাতে দিয়ে গেছে। আমি যে 5000 টাকার কথা বলতেছি, সেই সময় আমার বেতন ছিল 1600 টাকা। আমার বেতন ছিল কত? ওই যুগের কথা বলতেছি, যে ওই সময় একটা লোক, সে কি হয়েছে, 5000 টাকা দিয়ে গেছে। আর আরেকজন লোকরে যারা দিয়ে গেছে, সে লোকটা ছিল বড় গরিব, রিজিক কি খুঁজে আইছে কিনা, অথচ সে লোকটা চেনেও না, কোত্থেকে আসলো চেনেও না, কোথা থেকে এসে 1000-500 টাকা হাতের ভিতর খুশি দিয়ে দৌড় চলে গেছে হুজুর। জবানটা কত খারাপ জিনিস দেখেন। নিজের জবানকে একটু হেফাজত করবো সেই চেষ্টাই করি না। তো গীবত করলে কি হবে ভাই? গীবত যিনি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলুন যে নিজের মুখের চামড়া নিজে খামছে খালি কি করো ঠাও। আর কিয়ামতের ময়দানটা এরকম যে নিজের মুখের চামড়া এরকম খামচি দিয়ে ছিঁড়ে ফেলে দিল, আবার সাথে ভালো হয়ে যাচ্ছে, আবার খামচিতে ছিঁড়ে ফেলে যাচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। এইরকম করে শাস্তি শুধু চলতেই থাকে, কতদিনে চলতে থাকে। এই জন্য জবান খোলাটাই বড় কঠিন, মুখ খুললেই গীবত হয়ে যায়। আমাদের গীবত করার অনেক জায়গা আছে। মসজিদে বসে 2 মিনিট জিকির আজকার করতে বা কথা শুনতে খারাপ লাগে, অথচ চায়ের দোকানে বসে মজা করে গল্প করতে ভালো লাগে। তো গল্প শুরু হয় প্রথম ভালো জিনিস দিয়ে, এই জানিস ওই অমুকের ছেলেটা কি সুন্দর, এত সুন্দর ছেলেটা, একেবারে মাটির মানুষ, নিচের দিক তাকে হাঁটে। ঠিকই কইছিস। আর দেখছিস উড়ি ভাই অমুক কি বাঁদরের বাঁদর, ওই সাওয়ালটা না কত 10টু কি দাম করতেছিল, ভালো একজন নাম একজন প্রশংসা করতেছিল, সাতান কি হয়ে গেল, শুরু হয়ে গেল গীবত। কি কথা বুঝতে পারছেন? বাবা রে আমার স্বামী এত ভালো, এরকম করে জানো, এই কইতে শুরু হয়ে গেল। তবে এবার বেদ মেজাজিও আছে, শুরু করে দিল স্বামীর বদনাম। কি কথা বুঝতে পারছেন? তো মেয়ে মানুষ এদের কিন্তু গীবত শেখারটা বেশি হয়,
গীবত শেখাতে বেশি হয়। হ্যাঁ, ছেলেদেরও হয়। এই জন্য আমাদের সকলে একটা চিন্তা করতে হবে যে না, মানুষের গীবত শেখায় এগুলো করে করে আমরা নিজের মুখ নষ্ট করব না, বরং আমরা কি করব, ঠিক রাখবো। হাজিরিন, এরপর আরেকটা কথা, এটা আমার শুনেই বলতে ভয় লাগে। আল্লাহ জানে, একদল মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যাদের ঠোঁটগুলোকে আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে, কেটে কেটে দিচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, এরকম বারে বারে তাদের মুখ, তার জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কাটা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে জিবরিল ভাই, এরকম হচ্ছে কারা এরা? তখন বললেন যে এরা হলো ওই সকল ব্যক্তি, ওই সকল ফিতনাবাজ বক্তা যাদের ইলম নাই, কালাম নাই, খালি ওয়াজ করে বেড়ায়। তোর বক্তাগিরি করতো, নিজে কোনো আমল করতো না, ওয়াজ করে বেড়ায়, তার ফিতনা বাজাই দিত, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ওয়াজ করতো, ফিতনা বাজাইত। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। অনেক সময় তো আমার বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, ওয়াজ করতে হয়, যে আমি ধরে না পড়ি, আমার নিজের আসে। আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ফিতনাবাজ আলেম না বানায়, আমি যেন মানুষের মাঝে ফিতনা সৃষ্টি না করি। এবং এটা আমাদের সকলেরই জানা দরকার, আমরা যেন কাউকে ফিতনা না করি। কিছু দূর যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দেখলেন ছোট্ট একটা পাথর থেকে একটা বড় বলদ বের হয়ে আসলো। এই বলদ গরুটা আবার ওই পাথরের ভিতরে ঢুকতে চেষ্টা করতেছে, আর পারতেছে না। নবীজি বললেন, এটা কিসের মিসাল? বললেন, এটা কিসের মিসাল? এটা হলো এই মিসাল যে এরা হলো কিছু লোক আছে এমন, যারা জবান থেকে বড় বড় কথা বের করে, এমন কিছু কথা বের করে ফেলছে যে লজ্জিত হয়েছে, পরে আর এই কথা ফেরত নিতে পারে না। মানে ঠাস করে একটা কথা কয়ে ফেলেছে, এই কথার কারণে সে লজ্জিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এই কথাকে সে আবার কোনো রকম ভাবে যে কোনো রকম ফিরিয়ে নেবে আর পারে না, এরকম একটা অবস্থা। কিছু দূর যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখলেন সুন্দর আওয়াজ আসতেছে এবং খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। জিজ্ঞেস করলেন, ভাই ঘ্রাণ কিসের, আওয়াজ কিসের? বললেন, ঘ্রাণ হলো জান্নাতের ঘ্রাণ, আর আওয়াজটা হলো জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন, সেই কথার আওয়াজ। জান্নাত কি বলতেছে? জান্নাত বলতেছে, ইয়া রব ইতিনি বিমা ওয়া'আদতানি কদ কাসুরাত গুরাফি ওয়া ইস্তিবরাকি ওয়া হারিরি ওয়া সুন্দুসি ওয়া ইয়াকরাবি ওয়া মারজানি ওয়া ফিদ্দাতি ওয়া যাহাবি ওয়া আকওয়াবি ওয়া সিহাফি ওয়া আসালি ওয়া মাই ওয়া খামারি ওয়া লাবানি ফাআতিনি বিমা ওয়া'আদতানি। আল্লাহ, তুমি আমার মধ্যে যে সকল বান্দাদেরকে দেওয়ার ওয়াদা করছো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, কারণ আমার নিয়ামত অনেক বেশি হয়ে গেছে, আমার থালা বাসন বেশি, স্বর্ণের পাত্র বেশি হলো, রেশমি কাপড় বেশি হয়ে গেল, খাবার অনেক বেশি হয়ে গেল, এগুলো শেষ হচ্ছে না, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে জান্নাত নেককার বান্দাদের খুঁজতেছে। কি বলেন? আজকে আপনারা এখানে বসেছেন, এখানে চারপাশে ফেরেশতা ঘিরে আছে, জানেন তো? জানেন না? শুনছেন এর আগে? এই ফেরেশতারা মাহফিল শেষে কোথায় যাবে? আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল কি বলবেন? আল্লাহ কি বলবেন? অনেক বড় ঘটনা, লাস্টের কথা বলছি। আল্লাহ বলবেন যে আমার ওই যারা ওখানে ওই মাহফিলে ছিল, আমি সবাইকে মাফ করে দিলাম। বলবেন না? ও ফেরেশতারা সাক্ষী থেকে সবাইকে মাফ করে দিলাম, নাকি? মাফ করে দেওয়ার পরে আপনি জান্নাতি না জাহান্নামী? আর জান্নাত কাকে খুঁজতেছে? আপনাদেরকেই খুঁজতেছে, আমাদেরকে খুঁজতেছে, আমাদের সবাইকে খুঁজতেছে জান্নাত। জান্নাত খালি কইছে, ও আল্লাহ এখনো কেন দুনিয়াতে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কিন্তু আল্লাহর তো টাইম এনে দেবে না। আল্লাহ জান্নাতকে বললেন, ও জান্নাত শোনো, যত মুমিন মুসলমান আছে, যারা আমার উপর ঈমান আনছে, যারা আমাকে ভয় করছে, তারা সবাই তোমার ভিতরে ঢুকবে। জান্নাত কে আল্লাহ, আমি খুশি হয়ে গেছি যে তুমি তোমার মুমিন বান্দাদেরকে আমার মধ্যে দিবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে আগালেন, দেখেন দুর্গন্ধ আসে, আবার কর্কশ কর্কশ আওয়াজ আসতেছে। বললেন, এই আওয়াজ কিসের? কর্কশ কর্কশ আওয়াজ আসতেছে, দুর্গন্ধ আসে কিসের? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা হলো জাহান্নামের দুর্গন্ধ, আর এটা হলো কর্কশ কর্কশ আওয়াজ হলো জাহান্নামের। জাহান্নাম রেগে পেদে অস্থির, সে খালি করতেছে, ইয়া রব্বি তিনি বিমা ওয়া'আদতানি কদ কাসুরাত সালাসিনি ওয়া আগলালি ওয়া সাঈরি ওয়া হামিমি ওয়া দারি'i ওয়া গাসসালি ওয়া আযাবি। আল্লাহ, আমার আযাব বেশি হয়ে গেছে, আমার লোহার বেড়ি অনেক বড় হয়ে গেছে, আমার ভিতরে যে জাহান্নামের গর্ত হওয়ার কথা, সে গর্তটা অনেক দূরে চলে গেছে, বিশাল বড় গর্ত হয়ে গেছে। আল্লাহ, জাহান্নামে কাদেরকে দিব? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, ওই আযাব তারা ভোগ করুক। আল্লাহ বলবেন, শোনো, তোমার ভিতর আসবে কারা জানো? যারা মুশরিক, কাফের, মুশরিক, খবিস খবিসা, জিনা ব্যভিচারী করে,
মানুষের সাথে অহংকার করে বেড়ায়, কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, এর সবগুলো তোমার ভিতরে ঢুকাই দেবো। আল্লাহ আমি খুশি হয়েছি জাহান্নাম কয় খুশি হয়েছি যে তোমার সাথে বেয়াদবি করবে, তুমি আমার জাহান্নামে দিবে তার শাস্তির জন্য, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, এই কথা জাহান্নাম বলে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যাওয়ার পরে তিনি দেখতে পেলেন দাজ্জালকে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাজ্জালকে কেমন দেখলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দাজ্জালকে দেখলাম যে সে কি খুব আলোকময়, উজ্জ্বল, বিশাল দেহ, আলোকময়, শুভ্র এবং চোখ দুটো ফোলা, উজ্জ্বল নক্ষত্রের মতো, তার মাথায় যে গাছের আছে চুলগুলি আছে খেজুর গাছের কাঁটার মতো, এরকম খেজুর গাছের যেই ডাল কেটে কেটে দেওয়ার পরে মাথা থেকে সেগুলো কেমন হয়ে থাকে, দাজ্জালের মাথার চুল ওই রকম দেখেছেন আল্লাহ রাসূল। কি কথা বুঝছেন? এরকম উস্কো ফুস্কো দেখেছেন। যাই হোক, এই দাজ্জালের কপালের উপর তো কাফের লেখা থাকবে। দাজ্জালের হাতে একদিকে থাকবে জান্নাত, একদিকে জাহান্নাম। যেটা সে জান্নাত দেখাবে সেটা মূলত জাহান্নাম, আর যেটা জাহান্নাম দেখাবে সেটা কি জান্নাত। কি কথা বুঝতে পেরেছেন? দাজ্জালের কথায় বৃষ্টি হবে, কত বড় কঠিন জিনিস। এবং দাজ্জাল হলো এরকম যে ও মানে সারা দুনিয়া চষে খাবে, সারা দুনিয়া চষে খাবে। কি কথা বুঝছেন? তো যাই হোক, কিন্তু মুমিন বান্দাদের উপর তার কোনো কর্তৃত্ব থাকবে না, কোনো মুমিন বান্দাকে সে কিছু করতে পারবে না। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিছু দূর যাওয়ার পর দেখলেন যে একটা মুক্তার খুঁটি বহন করতেছে কয়েকজন। মুক্তার খুঁটি যখন বহন করতে জিজ্ঞেস করছে মুক্তার খুঁটিটা কিসের, তখন তারা বললো, ফেরেশতারা বললো এটা হলো ইসলামের খুঁটি, এটাকে সিরিয়াতে নিয়ে রাখতে বলছেন আল্লাহ। সিরিয়াতে থাকবে ইমানের খুঁটি। কি কথা বুঝে আসছে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর একজন দেখলেন যে ডান পাশ থেকে একজন ডাকতেছে, ইয়া মুহাম্মদ আনজিরনি আসআলুক, মুহাম্মদ একটু সুযোগ দাও না, তোমার সাথে আমার একটু কথা আছে। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন না, কথা বললেন না। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এটা কে, এই যে লোকটা আমার ডাকলো, ইয়া মুহাম্মদ আনজিরনি আসআলুক, মুহাম্মদ একটু সুযোগ দাও না, তোমার সাথে কথা বলবো, কিন্তু আমি তো তাকে সুযোগ দেইনি, লোকটা কেনা। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হাদা দাইউল ইয়াহুদ আমা ইন্নাকা লাউ আজাবতাহু লা তাহাওয়াদাত উম্মাতুক, এ হলো ইহুদিদের পথে ডাকনেওয়ালা, আপনি যদি এর ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতরা সব ইহুদি হয়ে যেত। ডাকে নবীজি আমার উত্তর নেননি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গেলেন, তারপর বললেন, একটা লোক বলতেছে, ইয়া মুহাম্মদ আনজিরনি, মুহাম্মদ আসআলুক, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই কিছু কথা, একটু সুযোগ দাও না, একটু সুযোগ দাও না। নবীজি তার কথার উত্তর দিলেন না। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে এটা হলো নাসারা, খ্রিস্টান যারা আছে এদের দিকে আহ্বান করেনেওয়ালা, আপনি যদি এর ডাকে সাড়া দিতেন আপনার উম্মত সব খ্রিস্টান হয়ে যেত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গেলেন, যাওয়ার সময় দেখলেন যে একটা সুন্দরী মহিলা, এত সুন্দর, আল্লাহ যত সৌন্দর্য দান করছেন সব তার মধ্যে আছে, এত রূপসী একটা মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহিলাটা রাখতেছে, ইয়া মুহাম্মদ আনজিরনি আসআলুক, ও মুহাম্মদ একটু দাঁড়াও না, তোমার সাথে আমার একটু কথা আছে, আমি তোমার কিছু কথা জিজ্ঞেস করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা শুনলেন না, চলে গেলেন। এত রূপসী সুন্দরী মেয়ে, কোনো কথা বললেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, এই যে সুন্দরী মহিলাকে দেখছেন সকল সৌন্দর্য তার মধ্যে আছে, আপনি যদি তার সৌন্দর্য দেখে আকৃষ্ট হতেন আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত। এ হলো দুনিয়া, তিলকা দুনিয়া আমা ইন্নাকা লাউ আজাবতাহা লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি এই মহিলাটাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতরা দিনকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে এরা দিনকে বেশি করে, দুনিয়াকে বেশি পছন্দ করত। আপনারা সব কাজকাম বাদ দিয়ে এখানে বসছেন না, কি বসছেন তো, কোনো সুর দিয়ে আওয়াজও করতে পারতেছি না, তাও করিও না, তারপরও চুপচাপ ঠান্ডা মাথায় সন্ধ্যা মাথায় বসে আছেন না। এটা কি আল্লাহর মহব্বতে না দিনের মহব্বতে নাকি অন্য কিছু? দুনিয়া পাওয়ার আশা আছে কারো? চুল পরিমাণ দুনিয়া এখানে আছে? নাই। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি করতেন তাহলে আজকে আমার মাহফিলে বসতেন না, তুলে দিতেন নাচ গানের অনুষ্ঠানে। কি কথা বুঝতে পেরেছেন? তবে মনে রাখবেন, অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নেককার বান্দা, শুকরগুজার বান্দা, এটা কিন্তু কম হবে, কম। তাহলে কম দলে আপনারা আছেন না বেশি দলে আছেন? একটা নাচ গানের আসর দেখবেন যে এক গাদা লোক, কি হবে না এখন? একটা গানের আসর দিলে এখানে যে পরিমাণ আছে তার চেয়ে বেশি হবে না কম হবে? তাহলে আপনি কি কমের দলে আছেন না বেশির দলে আছেন? কমের দল যে ছিল নাজাত প্রাপ্ত, কি মনে থাকবে? কমের দল কি? অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কমই হয়। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কমের ঘটনা বর্ণনা করেছেন অনেক জায়গায়, যে আমার এরকম নেককার বান্দারা কম কম থাকবে, এরা খুব বেশি পাওয়া যাবে না, কিন্তু কম পাওয়া যাবে, কিন্তু এরা আমার পছন্দের বান্দা। কি কথা বুঝছেন? এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর চলার পর রাস্তার পাশ থেকে একজন ডাকলো, হালুম্মা ইয়া মুহাম্মদ,
ও মোহাম্মদ এদিকে আসো, এবার অন্যরকম ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীজিকে বলেন, সিরিয়া মোহাম্মদ, নবীজি শুনেন না, কথা শুনেন না, চান। তখন জিবরাইল, মান হাদা ইয়া জিবরাইল, কে এটা? কলা হাদা আদুবুল্লাহ ইবলিস আরাদা আন তামিলা ইলাইকা সে ইলাইহি, এই যে দেখতেছেন এটা হলো ইবলিস শয়তান, ও আপনার কথা হালুম্মা ইলাইকা। আগের অন্যরা তো একটু আদব রক্ষা করে কথা বলছে, আনজিরনি ইয়া মুহাম্মদ আসআলুক, মোহাম্মদ একটু সুযোগ দাও না, আমি তোমার সাথে কথা বলবো। আর ও কি করছে, হালুম্মা ইয়া মুহাম্মদ, ও মোহাম্মদ এদিকাও এদিকাও। কথা সাইজ কি, বেয়াদব নয় না, শয়তান তো বেয়াদব করে কথা বলতেছে। দেখবেন আপনার যে সমস্ত বেয়াদব আছে তারা এরকমই কয়, তাদের পরিণতি সবসময় ভালো হয় না। যে সমস্ত ছেলেরা উস্তাদের সঙ্গে, বড় মানুষের সঙ্গে আদব রক্ষা করে কথা বলতে পারে না, তাদের পরিণতি খুবই খারাপ হয়, তারা আসলে মধ্যে শয়তানের দলই যায়, দেখবেন আপনারা খেয়াল করে। কিন্তু যারা একটু আদবওয়ালা হয়, আখলাকওয়ালা হয়, তারা কিন্তু এরকম করে না, বুঝছেন কথা না? তা হালুম্মা ইয়া মুহাম্মদকে ডাকতেছে, নবীজি বলে, নবীজি সরেন তাড়াতাড়ি সরেন। এটা কারা কয়? ইবলিস। আপনি যদি ইবলিস চাইতেছে যে আপনি যেন তার দিকে মাইল হয়ে যান, তার দিকে আকৃষ্ট হন, আপনি যে মাইল হননি, এই কারণে আপনার উম্মতকে ইবলিস কিছু করতে পারবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যাওয়ার পর দেখলেন একটা বুড়া লোক ডাকতেছে, ইয়া মুহাম্মদ আনজিরনি আসআলুক, একটা বৃদ্ধা মহিলা ডাকতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাকে সাড়া দিলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই যে দেখলেন বৃদ্ধা, এটা হলো দুনিয়ার শেষ দিনের হলো অবস্থা। দুনিয়ার যখন একদম শেষ পরিণতিতে পড়ছে, তখন তার সকল ওই যে আগে কি চকচকা সৌন্দর্য, ওরে রূপ যৌবন আর রূপসী মহিলা দেখছে না, সেটা ছিল দুনিয়ার প্রথম যুগের। কিন্তু লাস্টে গিয়ে দেখেন দুনিয়া একেবারে বুড়ো হয়ে গেছে। এই বুড়ো এখন ডাকতেছে, ইন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা মা বিয়াকি আমরহু মিহাদা আজুজ। এই যে বুড়া মানুষ দেখতেছেন, বুড়া মানুষটার বয়স যেমন শেষ হয়ে গেছে, এই দুনিয়ার বয়স এরকম শেষ হয়ে গেছে। এটা হলো দুনিয়ার শেষ বয়সের পরিণতি দেখাইলাম। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিছু দূর গেলেন, যাওয়ার পর দেখলেন ডাকতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির, একে ডাকতেছেন। এরা কয়েকজন ছিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নাম ধরে এইভাবে সালাম দিয়ে ডাকতেছিলেন। এরকম করে করে অনেক দূর আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গেলেন, যাওয়ার পর দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব রাগান্বিত অবস্থায় বলতেছেন, আকরামতাহু ফাদ্দালতাহু, হ্যাঁ আপনি তারে দিয়েছেন সম্মান, তারে দিয়েছেন মর্যাদা, এরকম কইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে এটা কে? কয় এটা মুসা। কয় রাগে কেন? ও রাগ করতেছে কেন জানেন? সে ভাবতো, মুসা আলাইহিস সালাম ভাবতো যে তার উম্মত হবে সবচেয়ে বেশি, কিন্তু সে এখন দেখে যে আপনার উম্মত সবচেয়ে বেশি, তার উম্মত কম। এই জন্য সে খুব খেপে উঠে কইতেছে, হ্যাঁ ছোট একটা মানুষ, অল্প বয়স্ক মানুষ, তারে দিচ্ছে বেশি মর্যাদা, আমি কতদিন ধরে আইছি, আমারই মর্যাদা দাও না, ফাদ্দালতাহু আকরামতাহু, এরকম করে কইতেছে। কয় যে হারি আল্লাহর সাথে এরকম রাগারাগি করতেছে। কয় না, সে লোকটার যে মেজাজটা গরম, আল্লাহ যে তার মেজাজ গরম করে দিয়েছেন, এটা আল্লাহ নিজেও জানেন। যার কারণে আল্লাহ সেটাকে কি মনে করেন না, সেটাকে অপরাধ, তার অপরাধ মনে নেন না, এটা দোষ হিসাবে নেন না, বেয়াদবি হিসাবে নেন না। কিন্তু আল্লাহও জানেন, ইন্নাল্লাহ ইয়ারিফু হাদ্দাতাহু, সে যে খুব চিৎকার করে কথা বলে, সে যে রাগান্বিত অবস্থায় কথা বলে, এটা আল্লাহও জানেন, আল্লাহ তাকে দিয়ে রাখছেন। সুতরাং এটা কিন্তু শোনা, কিন্তু তার মনের খুব একটাই যে আল্লাহ রে, আমি মনে করছিলাম আমার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে, এখন দেখি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো সবচেয়ে বেশি, আর তারা যাবে সবার আগে জান্নাতে। আজিরিন, আজকে যদি এরকম করে বলতে থাকি অনেক বলা যাবে, অনেক ঘটনা আছে। পরিশেষে কথা লাস্টের দিকে চলে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে করতে যখন চলে গেলেন বাইতুল মাকদাসের কাছে, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাসের কাছে, যাওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম করলেন কি, একটা ওখানে খুঁটি ছিল, একটা খুঁটির উপরে একটা খোঁচা মারলেন, মানে পাথর ছিল, পাথরটা খোঁচা মারলেন, আঙ্গুল দিয়ে খোঁচা মারার সাথে যে ছিদ্র হয়ে গেল, ওই ছিদ্রের সঙ্গে বোরাকটাকে মারলেন। মাদার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন, দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সব ভর্তি মানুষ আর মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে যত ফেরেশতারা ছিল, নবীরা ছিল, সকল নবীকে আল্লাহ পাক রব্বুল এখানে আসতে বলছে। সকল নবী আসছেন, আসার পরে আজান দিলেন জিবরিল আলাইহিস সালাম, এখন নামাজ পড়ানো লাগবে, কেটা নামাজ পড়াবে, সব ঠেলাঠেলি। পরিশেষে বলল, আরে কে নামাজ পড়াবে? জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হাত ধরে সামনে আগাই দিয়ে বললেন, আপনি নামাজ পড়ান।
এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সামনে দিয়ে দেখাই দিলেন যে এই সব নবী তোমরা, তোমাদের সকলের ইমাম কিন্তু এই, তোমরা হলো তার মুক্তাদি। কি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কোন নবীর উম্মত এটা কি টের পাইছেন? আমরা কোন নবীর উম্মত এটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভালো লাগে না? একটু শান্তি লাগে, আমার মনে তো শান্তি লাগে। আরে আমার নবী এত বড়, আল্লাহ যদি আমাকে শেষ নবী না উম্মত না বানায়, যদি আগের নবীর উম্মত বানাইতেন তাহলে আমি কি করতাম? কিছু করার ছিল? আচ্ছা, আমরা কি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলছেন ও আল্লাহ আমার কিন্তু শেষ নবীর উম্মত বানাও, এরকম করে দরখাস্ত করছিলাম? করি নাই। এরকম করছিল একজন নবী, একজন নবী করছিল। সে নবীটা কেটা? ঈসা আলাইহিস সালাম। এবং আর কারো দোয়া কবুল হয়নি, ঈসা আলাইহিস সালামের দোয়াটাই কবুল হয়েছিল। ঈসা আলাইহিস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন বিশাল বড় সাদা ধবধব পাথর। আল্লাহ, এত সুন্দর পাথর দেখে উনি আশ্চর্যান্বিত হলেন। পাথরটা চারপাশ দিয়ে ঘুরতেছেন, একটু ঘুরে ঘুরে দেখি তো পাথরটা কেমন। ঘুরতে গিয়ে তখন তিনি তিনি দেখলেন, মানে যখন ঘুরতেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠান, ও ঈসা, পাথর দেখে এত আশ্চর্য হচ্ছ, ঠিক আছে পাথরের উপর তোমার লাঠিতে একটা বাড়ি মারো, আরো আশ্চর্য জিনিস বেরিয়ে আসবে। তো উনি করলেন কি, পাথরের উপর একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে দেখলেন আরে আল্লাহ, আর একটা আজীব জিনিস। কিরে, ঘটনা কি? ওই ভিতরে দাঁড়িয়ে একটা লোক নামাজ পড়তেছে এবং তার খাবার দাবার সব কিছু রেডি। সে এমনভাবে নামাজ পড়তেছে দুনিয়ার কোনো আসর তার গায়ে লাগে নেই, নিরঙ্কুশভাবে সকল ধরনের গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদতবন্দি করতেছে। এখন তো আরো আশ্চর্যান্বিত হলো, আল্লাহ এত সুন্দর। তখন বলছে, এত আশ্চর্যান্বিত হচ্ছ, শোনো আমার এক নবী আছে, সেই নবীর উম্মতরা এক রাত্রে একটুখানি ইবাদত করবে, এই লোক যে ইবাদত করছে তার 1000 গুণে বেশি হবে। কোনটা কিনা আল্লাহ, কিনা সে কিনা? সে হল আমার শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা তার উম্মত কিনা? আমাদের এক রাতের ইবাদত ওনার চেয়ে বেশি হবে কি? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদা শুরু করল, আল্লাহ এখন আমি আর কিছু চাই না, আমি ওই নবীর উম্মত হতে চাই, আমি নবীগিরি চাই না, উম্মত হতে চাই। দেখেন, নিজের নবী ও নবুয়ত বাদ দিয়ে উম্মত হতে চাচ্ছেন, তাই নবুয়তের চেয়ে বেশি দরকার দামি আমাদের উম্মতের, এই উম্মতের। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী, অনেক নবী দোয়া প্রার্থনা করছে, কারোটা কবুল করেননি, করছেন ঈসা আলাইহিস সালামের দোয়াটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। যাই হোক, এরপরে আল্লাহ নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, নামাজ পড়া শেষ হওয়ার পর এরপর জিবরিল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরে আরোহণ করতেছেন। যখন প্রথম আসমানে গেছেন, যাওয়ার পর সাথে সাথে দরজা টাকটাকাচ্ছে। কে কে? বলছে জিব্রাইল। আমান মাআক, তোমার সঙ্গে কে? মুহাম্মদ। আবি উরসিলা, কি তার কাছে কি রিসালাত পাঠানো হয়েছে? ওই নবী কি সেই নবী যার কাছে রিসালাত পাঠানো হয়েছে, রাসূল বানানো হয়েছে, যাকে নবুয়তি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ তিনি। বাস দরজা খুলে দিছে। তো এরকম করে প্রথম মানে এক এক জায়গায় এক এক নবীর সঙ্গে সবার সঙ্গে দেখা হলো। দেখা হতে 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 লাস্টে গিয়ে হলো আপনার দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মাঝখানে দেখা হয়েছিল আবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়েছিল, মুসা আলাইহিস সালাম তখন বলছিলেন, মানে উনি তো এমনি ওরকম বলতেছেন বটে, কিন্তু পরে মুসা আলাইহিস সালাম নবীজিকে বললেন যে শোনেন, আজকে তো আল্লাহর সঙ্গে আপনার অনেক কথা হবে, আপনার উম্মতের জন্য সহজ সহজ জিনিস চেয়ে নেবেন আপনি। দেখেন পরামর্শ দিচ্ছে উনি, কিন্তু উম্মত নবীদের প্রতি রাগ নেই। উনি বলতেছে আপনি তো যাচ্ছেন, যান, যে আপনি আপনার উম্মতের জন্য সবচেয়ে সহজ সহজ জিনিসগুলো চেয়ে নেবেন, কঠিন কোনো জিনিস চাবেন না। ঠিক আছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে লাস্টে সপ্তম আসমানে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন যে শুনুন, আপনি আপনার উম্মতকে একটা আমল বেশি বেশি করতে বলবেন, সবচেয়ে বেশি। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে বলবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের থেকে একটা খাজানা আছে, আরশে আজিমের নিজে একটা খাজানা আছে, সেই খাজানা থেকে বের করা একটা দোয়া, অনেক দামি দোয়া এটা, আরশে আজিমের খাজিনার একটা খাজানা, এটা ধনভাণ্ডার, একটা গুপ্তধন। এটা গুপ্তধন, জানতো না মানুষ। এটা উম্মতে মুহাম্মদকে দান করা হয়েছে। কি চারটিখানি কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে কি হয়? আল্লাহ খুব খুশি হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা মানে কি জানেন? আল্লাহ গুনাহ পরিত্যাগ করার কোনো শক্তিও আমার নাই, আর নেক আমল করার কোনো ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি যদি আমারে না দাও। এই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এইটুক কইলে আল্লাহ যে এত খুশি হয় বান্দার পরে, খুব খুশি হয়। আমাদের কাছে মনে হয় কি একটা দোয়া, তাই মনে হয় না? আসলে কিন্তু এই দোয়াটা অনেক বড় দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। এই জন্য এটা দোয়াটা বেশি বেশি করে পড়তে বলেছেন। তো এবার আল্লাহর রাসূল হযরত এই মুসা আলাইহিস সালাম আল্লাহ জাল্লা শানুর এবার আল্লাহ জিবরিল আলাইহিস সালাম যাবেন, যাওয়ার পরে গেলেন হলে কোথায়? সিদরাতুল মুনতাহায়। গিয়ে দেখলেন যে একটা বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ, কথা বুঝছেন? তো এই সিদরাতুল মানে বড়ই গাছ। এই বড়ই গাছে দেখলেন যে এক একটা বড়ই এক একটা কোলার সমান। কোলা চেনেন? গুড়ের কোলা, সিরাতের কথা আমাদের গ্রামের মানুষ খালি এটা ঢাকার মানুষ। ঢাকার ছেলে পেলে বুঝছেন কেমন জানেন? ঢাকার ছেলে পেলে হলো এরকম যে একবার একটা রচনা লিখতে বলছে যে ধান সম্পর্কে রচনা লেখো, বুঝছেন? তো একটা ছেলে লেখছে যে ধান গাছ অনেক মজবুত হয়, এটার কাঠ দিয়ে ফার্নিচার খুব সুন্দর হয়, এর ফার্নিচারে কখনো ঘুম ধরে না। ধান গাছ দিয়ে ফার্নিচার হয়, কথা বুঝছেন? ধান গাছের কাঠ অনেক সুন্দর, ঠিক আছে তো কথা নাকি? ও তো ধান কোনদিন দেখে নাই, চোখে দেখে নাই। চিন্তা করেন, ক্লাস 8-9 এর ছেলে ধান চোখে দেখে নাই, ধান গাছ চেনে না। তো ওই ছেলেরা কইছে কি রে তুই যে লিখছিস ধান গাছ দেখছিস কোনদিন? কয় না দেখিনি। ধান গাছ দেখে নাই, আমাদের ছাত্র তো এই জন্য বললাম। তো ধান গাছের হলো দ্বারা এই জন্য ওদেরকে চেনাইতে হয় আর কি, এরা চেনে না এরকম। পরে যাই হোক, পরে যেটা হয়েছে সেটা হলো কি যে এই যে ছেলে কি যেন বলতেছিলাম, বড়ই গাছ কুলার মতো এক একটা বড়ই, আর এই এক একটা পাতা হাতির কানের মতো বড়। এত সৌন্দর্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটাকে তৈরি করেছেন, অনেক রকমের নূর তার ভিতর আছে। সেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া মুহাম্মদ, এইখান পর্যন্তই আমার টাইম শেষ। যদি আমি এখান থেকে চুল পরিমাণ একটু সামনের দিকে আর বাড়াই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার এই 600 পাখা পুরো সারখার হয়ে যাবে, একটাও থাকবে না। জিবরাইল আলাইহিস সালামের যে পাখা আছে না, যদি একটুখানি উপরে ওঠে পুরো সারখার হয়ে যাবে। সেই জায়গায় আল্লাহ রাসূল গিয়েছেন কিনা? নবীজির কিছু পুরো সারখার হয়েছে? এই পাওয়ারকে আল্লাহ দিয়ে দিয়েছেন কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন একা একা যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার সময় এখন দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন তো নাকি? আর চেহারা না তো চেনেন না, কিন্তু মানুষ তো চেনেন। নবীজির তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খসখস আওয়াজ শোনা যায়। কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন পরবর্তীতে এসে, বিলাল কি নেক আমল করেছো যে আমার আগে জান্নাতে যায় হাঁটা শুরু করছো? ঘটনাটা কি? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো আমলই করিনি, একটা আমল করতাম, সেটা হলো তাহিয়াতুল ওযু নামাজটা পড়তাম। আমি যখনই ওযু করতাম তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তাম। এই কারণে আমাকে এই মর্যাদা দিয়েছেন, আর কোনো নেই। তারপর যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তার কথা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত নাযিল হয়ে গেল। সেই সময় এই কথা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত নাযিল হোক। এরপরে এই কথা বলার পর এখন নবীজি দেখলেন যে কি রে, খালি আমার জন্য আল্লাহ দোয়া করছেন, আমার উম্মতের দোয়া লাগবে না? তখন কি বললেন, আসসালামু আলাইনা, না মানে কি আমাদের সকলের উপরে শান্তি নাযিল হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত নেককার বান্দা আছে সকলের প্রতি শান্তি নাযিল হোক। এই আত্মায়াত আমরা কোথায় পড়ি? নামাজে। কোন নামাজে পড়ি? সব নামাজে। কখন মানে শুধু বাংলাদেশের লোক না, সারা পৃথিবী? সারা পৃথিবী। সারা পৃথিবীর লোক একদল মানুষের জন্য সবসময় দোয়া করতেছে, সে লোকটা হলো সৎ মানুষ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যখন বলতেছে, তখন ওই ব্যক্তিই দোয়া পাচ্ছে যে সলে, যে নেক, যে সৎকার, যে সৎ ব্যক্তি, সৎ ব্যক্তির দোয়া পাচ্ছে, আর কেউ পাচ্ছে না। যাই হোক, এরপর ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সংক্ষেপে সব কিছু করলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে তো কিছু হাদিয়া দিলাম না, কিছু নিয়ে যান। 50 ওয়াক্ত নামাজ, আপনি কথাগুলো জানেন। 50 ওয়াক্ত নামাজে নামলেন,
মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ থেকে কি নিয়ে আসলেন? 50 ওয়াক্ত নামাজ। ওরে আল্লাহ রে, কি কন আপনি? আপনি তো উম্মত চড়াই বেড়ান নাই, আমি চড়াইছি। উনি বলতেছেন আমি উম্মত চড়াই দেখছি, এরা খুব কঠিন, আপনার উম্মত তো আরো দুর্বল, এরা নামাজ কালাম কিছু পড়বে না, শয়তানের খালি কি করবে, আল্লাহ কাছে একে কুমাই কুমাই নিয়ে আসেন। এই কুমাইতে 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 শেষমেশ কত রাকাত থাকলো? 5 রাকাত যখন আইছে তখনও মুসা আলাইহিস সালাম কোন আরো কমান, যান আবার যান। মুসা আলাইহিস সালাম কয় আমার লজ্জা লাগে, কেমনে এত বারে বারে চাই, কেমনে বলি আল্লাহর কাছে? নবীজি বলতেছেন যে কেমনে যাই বলি যে আবার নামাজ কমায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আর নামাজ কমাতে আসেন না, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মনে রাখবেন কথাটা, আমি আমার বান্দার প্রতি সহজ করার জন্য 5 ওয়াক্ত নামাজই দিলাম, তবে 50 ওয়াক্তের সওয়াব তাকে দান করো। 5 ওয়াক্ত নামাজের পড়বে ঠিকই, কিন্তু সওয়াব দেবে কত? 50 ওয়াক্তের। হাজিরিন, এই জন্য নামাজটা যেন আমরা ঠিকমতো পড়ি। মেরাজের সময়, আজকে লাইলাতুল মেরাজ, আজকের এই দিনে মেরাজ হয়েছিল, আজকের এই দিনটা রাতটা এমন রাত, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। তো আমি এরকম অনেক বড় ঘটনা ছিল, ঘটনাগুলো বলতে 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 অনেক কষ্ট হবে আপনাদের, এই জন্য আমি আর বলিনি। আজকে এখন একটু শবে বরাত সম্পর্কে একটু কথা বলবো, অল্প একটু কথা। শবে বরাত সম্বন্ধে অল্প ছোট একটু কথা বলি যে শবে বরাত লাইলাতুল বারাআত, এটাকে আরবিতে বলা লাইলাতুন নিসফি